রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। দেখো আমরা চলে এসেছি আজকে তোমাদের কাছে কি নিয়ে, ক্লাস 10-এর যে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা রয়েছে রায়মার্টিনের, তার বাংলার যে 8 নম্বর স্কুলটি, তোমাদের সেকেন্ড সামেটিভের যে 8 নম্বর স্কুলটি, তার আলোচনা নিয়ে। তো তোমরা ভিডিওগুলো দেখছো, আমরা 7টা স্কুল এর মধ্যে আলোচনা করে ফেলেছি, এটা 8 নম্বর স্কুলটির আজ আলোচনা করব। তো শুরু করছি, দেখো বেশি কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। কি আছে প্রশ্নতে? প্রথম দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি হলো, অর্থাৎ দুর্লভ বস্তুটি কি, কোন বস্তুটি, কোন জিনিসটি পাওয়া খুবই মুশকিল? কোনটা? দেখো, সন্ন্যাসীর আশীর্বাদ পাওয়া, নাকি সন্ন্যাসীর সান্নিধ্য পাওয়া, নাকি সন্ন্যাসীর পদধূলি, না সন্ন্যাসীর উপদেশ? উত্তর কি হয়ে যাবে? সন্ন্যাসীর পদধূলি। আমরা এই অংশটি কোথায় পেয়ে থাকি? এই যে লাইনটি, এটা কোথাকার? বহুরূপী গল্পে, তাই তো? বহুরূপী গল্পে আমরা দেখতে পেয়েছি জগদীশ বাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছেন, সেই সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়াটা খুব দুর্লভ জিনিস। সেটা শুধুমাত্র তিনি কাকে দিয়েছিলেন? জগদীশ বাবুকেই দিয়েছিলেন। তাও আবার জগদীশ বাবু নানান ছলাকলায় সেই পদধূলি আদায় করেছিলেন, তিনি কাউকে দেন না। ঠিক আছে, তো পরের প্রশ্ন চলে যাচ্ছে। দেখো, গিরিশ মহাপাত্রের বয়স হলো অনধিক। অনধিক শব্দটা দেখে তোমাদের চিন্তা করার কিছু নেই। অনধিক কথার অর্থ কি? নয় অধিক। তোমরা যখন সমাস করবে এটা পেয়ে যাবে, নয় অধিক, অর্থাৎ এর বেশি নয়। কার বেশি নয়? তোমরা জানো 30-32-এর বেশি নয়। হ্যাঁ, তোমরা পড়েছো পথের দাবিতে যে গিরিশ মহাপাত্রের বয়স 30-32-এর অধিক নয়। অধিক নয় মানেই হচ্ছে অনধিক, তাই এই শব্দটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তারপর দেখো, গহন কাননে, গহন কাননে এই শূন্যস্থানটা কি হবে? ব্রততি। ব্রততি বাঁধিলে সাধে করি পদ, তাই তো? তাহলে উত্তর হয়ে যাবে অপশন খ, ব্রততি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ব্যাকরণগত ভাবে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ আমরা জানি সংক্ষেপ। সংক্ষেপ, এখানে কি রয়েছে? অপশন রয়েছে সংক্ষিপ্তকরণ, তাহলে অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর, সংক্ষিপ্তকরণ। কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে। কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে? এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন প্রায় এসে থাকে। কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? এখানে কর্মধারয় দিয়েছে বলে তুমি শুধু কর্মধারয়টা দেখে নেবে এমনটা বলছি না। এখানে তোমাদের প্রত্যেকটা সমাসেই কিন্তু দেখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমাদের পদ কতগুলো? দুটো পদ, তাই তো? একটা পূর্বপদ, একটা পরপদ। তাহলে কোন কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, কোন কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, আবার কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, আবার কোন সমাসে কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না, এক অন্য পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে চারটাই তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এর মধ্যে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাস? অব্যয়ীভাব। উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কোন পদেরই অর্থ প্রাধান্য পায় না, এক নতুন অর্থ প্রাধান্য পায় কোন সমাস? বহুব্রীহি সমাস। আর পরপদের অর্থ প্রাধান্য পায় আমাদের তিনটি সমাস, এক হচ্ছে কর্মধারয়, দুই তৎপুরুষ, তিন দ্বিগু। তাহলে এই তিনটির মধ্যে এখানে কি বলা আছে? কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস তাহলে কি বললাম? পরপদ। তাহলে উত্তর হয়ে যাবে পরপদ। এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, প্রলয় বয়েও আসছে হেসে। প্রলয় বহন করেও তার হাসির কারণ কি? অর্থাৎ ধ্বংস নিয়ে আসছে কেউ, কেউ ধ্বংস বয়ে আনছে, তার মানে কি সেখানে ভয় পাওয়ার কথা, হ্যাঁ, কষ্ট পাওয়ার কথা, যন্ত্রণা পাওয়ার কথা, কিন্তু সেখানে হাসি অর্থাৎ আনন্দ দেখা দিচ্ছে। কেন? কারণ যদি আমরা জানি যে প্রলয়ের পরে নতুন সৃষ্টি হবে, প্রলয়ের পরে নতুন সৃষ্টি হয়, তাহলে আমাদের কিন্তু সেই প্রলয়ের এত বিধ্বংসী রূপটা আমাদের হৃদয়কে কষ্ট দেয় না। তাহলে কি হয়? এই যে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে, এর মধুর হাসির কারণটা হচ্ছে এই প্রলয়ের পরে, এই ধ্বংসের পরে নতুন করে সৃষ্টি হবে, নতুন করে আবার শুভ সূচনা হবে। যা কিছু অশুভ ছিল সব অশুভ দূর হয়ে যাবে, সমস্ত জরা ব্যাধি মুমূর্ষু সব নষ্ট হয়ে নতুন সূর্যের উদয় ঘটবে, নতুন দিনের সূচনা হবে। তাই এখানে কি বলা হয়েছে? তাই এখানে প্রলয় বয়েও হাসি দেখা যাচ্ছে, কান্না নয়। পরের প্রশ্ন, রক্ষ রক্ষ কুলমান এই কাল সমরে রক্ষ চূড়ামণি। কে কাকে এই নির্দেশ প্রদান করেছেন? দেখো, রক্ষ রক্ষ কুলমান, এটার মানে দেখো, রক্ষ হচ্ছে রক্ষা করো, পরের রক্ষ হচ্ছে রাক্ষস কুল, অর্থাৎ রাবণ যে রাক্ষস কুলের রাজা, সেই রাক্ষস কুল। তো বলা হচ্ছে যে রক্ষা করো রাক্ষস কুলের মান মর্যাদা। তাহলে কে কাকে এই আদেশ দিয়েছেন, কে কাকে এই নির্দেশ দিচ্ছেন? এখানে ধাত্রী ছদ্মবেশে দেবী লক্ষ্মী গিয়ে ইন্দ্রজিৎকে এই উপদেশ দিচ্ছেন, তাই তো? পরের প্রশ্ন, ইত্যবসরে এই ব্যাপার, কোন ব্যাপারের কথা বলা হয়েছে? এখানে চুরির ব্যাপারটির কথা বলা হয়েছে। কার বাড়িতে চুরি? অপূর্বর বাড়িতে যে চুরি হয়েছিল,
সেই চুরির কথা এখানে বলা হয়েছে। ইত্যবসরে অর্থাৎ কি, কোন সময়, কিসের অবসরে, কোন অবসরে, যখন তার বাড়ির চাকর, অপূর্বর বাড়ির চাকর যখন তেওয়ারি, সে যখন বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল সেই সময়, আর অপূর্ব ঘরে ছিল না, সেই সময় চুরিটা হয়েছিল। পরের প্রশ্ন, আমি চললাম হে, আমি আমি এখন তবে চললুম কাকাবাবু। কাকাবাবু পদটির ব্যাস বাক্য সহ সমাস কি হবে? যিনি কাকা তিনি বাবু, তাই তো? কর্মধারের সমাস হয়ে যাবে। যিনি তিনি থাকলে কি হয়? কর্মধারের সমাস হয়। তাহলে এটা কি হয়ে যাবে? কাকাবাবু কর্মধারের সমাস। পরের প্রশ্ন দেখো, উপমিত এবং উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। উপমিত এবং উপমান, এখানে পার্থক্যটা কি? উপমিত এবং উপমান, উপমিততে আমরা দেখি পূর্বপদ পরপদ উভয় পদই কি হয়ে থাকে? বিশেষ্য হয়ে থাকে। কিন্তু উপমানে কি হয়? উপমানে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ হয়ে থাকে। খেয়াল থাকবে। আবার বলছি, উপমিত সমাসে, উপমিত কর্মধারয়ে আমরা দেখতে পাই পূর্বপদ পরপদ উভয় পদই বিশেষ্য, কিন্তু উপমান কর্মধারয়ে পূর্বপদ বিশেষ্য হয়, পরপদ বিশেষণ হয়ে থাকে। এটাই হচ্ছে এর প্রধান পার্থক্য আমরা বলতে পারি। পরের প্রশ্নে চলে যাচ্ছে, দেখো, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে। বক্তা কি? বক্তা এখানে এখানে জগদীশ বাবু হচ্ছেন বক্তা। জগদীশ বাবুকে অপূর্ব যে পুলিশ স্টেশনে গিয়েছিল অভিযোগ জানাতে, সেখানকারই একজন পুলিশ কর্তা হচ্ছেন জগদীশ বাবু। সেই জগদীশ বাবু বিরক্ত হয়ে কাকে বলেছেন? গিরিশ মহাপাত্রকে একথা বলেছেন। তিনি কাকে? গিরিশ মহাপাত্র একথা বলেছেন। কেন বলেছেন? বলার কারণটা কি? বলার কারণ হচ্ছে, তাকে যখন খানা তল্লাশি করা হয়, তখন তার পকেট থেকে একটি গাঁজার কলকে পাওয়া যায়। তখন তাকে নিমাইবাবু জিজ্ঞেস করেন, তুমি গাঁজা খাও? তখন সে নিমাইবাবুকে জানায় যে না, আমি গাঁজা খাই না, যদি কোনো বন্ধু বান্ধব, পথে কুড়িয়ে পেলাম তাই রেখেছি, যদি কোনো বন্ধু বান্ধবের কাজে লাগে তাহলে আমি তার জন্যই এটা কুড়িয়ে রেখেছি। তখনই বিরক্ত হয়ে জগদীশ বাবু একথা বলছেন যে দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খাই না। তারপরে প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। তোরা কারা? তোরা হচ্ছে আমাদের যে পরাধীন ভারতবর্ষ, ইংরেজ শাসিত পরাধীন ভারতবর্ষের সমস্ত আপামর জনসাধারণকে বা ভারতবাসীকে কবি জয়ধ্বনি করতে বলেছেন। কবি তাদের জয়ধ্বনি করতে কেন বলেছেন? কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন এর একটাই কারণ, যে যদি যে অনাগত, যে এগিয়ে আসছে, সে সমস্ত কিছুকে ধ্বংস করে, সমস্ত কিছুকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে, সমস্ত পুরানোকে, জরাজীর্ণ ব্যাধি মুমূর্ষু যারা আছে সবাইকে ধ্বংস করে সে নতুন সৃষ্টি করবে বলে এগিয়ে আসছে। তাকে আমরা মহাদেব বলতে পারি, তাকে আমরা অনাগত বলতে পারি, তাকে আমরা সুন্দর বলতে পারি, তাকে আমরা ভয়ঙ্কর বলতে পারি। তো এই যে এরা, একটাই ব্যক্তি, তিনি যে এগিয়ে আসছেন, তিনি বিজয় পতাকা, তার নূতনের কেতন উড়ছে কালবৈশাখী ঝড়ে, তাই তাকে, তার এগিয়ে আসায়, তিনি যে জয়লাভ করে এগিয়ে আসছেন, তাই তার জয়ধ্বনি করতে এখানে বলা হচ্ছে। ঠিক আছে। পরের প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, কে কাকে উদ্দেশ্য করে এই উক্তি করেছেন? কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? বিধি বাম মম প্রতি, এখানে কে বলেছে? এখানে বলেছে রাবণ, রাক্ষস রাজা রাবণ বলেছে। কাকে উদ্দেশ্য করে বলেছে? তিনি ইন্দ্রজিৎকে বলেছেন, তার পুত্র ইন্দ্রজিৎকে বলেছেন যে দেখো, যুদ্ধ করতে যেতে তোমার আমার নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। কেন বারবার তোমাকে যুদ্ধে পাঠাতে মন চায় না? কারণ বিধি মম প্রতি বাম, বিধি বাম মম প্রতি, বিধি আমার প্রতি বাম, রুষ্ট, তাই তোমাকে বারবার পাঠাতে মন চায় না। তাহলে কে কাকে উদ্দেশ্য করে এই উক্তি করেছেন? রাবণ, রাক্ষস রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কথা বলেছেন। বক্তার এরূপ আক্ষেপের কারণ কি? বক্তার এরূপ আক্ষেপের কারণ বেশ কয়েকটা রয়েছে। তার মধ্যে একটি কারণ কি? একটি কারণ হচ্ছে, তিনি বলেছেন যে শিলা জলে ভাসে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে শিলা জলে ভাসে, আর মরা লোক 2 নম্বর হচ্ছে মরা লোক পুনরায় বেঁচে ওঠে। তাহলে পাথর কখনো জলে ভাসতে পারে না, অথচ সেই অসাধ্য সাধন হয়েছে, সেই অলৌকিক ঘটনাটা ঘটছে যে পাথর জলে ভাসছে। এটা একটা তার প্রতি বিধাতা যে রুষ্ট, বিধাতা যে তার সঙ্গে ছলনা করছে, এটা তার একটা প্রমাণ। 2 নম্বর হচ্ছে মরা মানুষ বেঁচে উঠছে, অর্থাৎ রামচন্দ্র মরে গিয়েও বেঁচে উঠেছে, এটাও তার কাছে বিধাতা যে তার প্রতি রুষ্ট সেটার প্রমাণ দেয়। তাই এই দুটি কারণে তিনি আক্ষেপ করছেন, এই দুটি কারণেই তিনি আক্ষেপ করছেন। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, একজন সামান্য মানুষ হয়েও বহুরূপী গল্পে হরিদা কিভাবে অসাধারণ হয়ে উঠেছে আলোচনা করো। দেখো, বহুরূপী গল্পের হরিদা একজন সাধারণ মানুষ। তিনি সপ্তাহে বড় জোর একদিন তিনি বহুরূপী সেজে বেরোন, এবং সেই একদিনে যা রোজগার করেন, যেটুকু রোজগার তিনি করেন, সেই রোজগারে তিনি তার
সারা সপ্তাহে তার জীবনযাত্রা অতিবাহিত করতে চান, কিন্তু তাতে তার ভালোভাবে দিন কাটে না। কখনো কখনো ভাতের হাঁড়িতে শুধুমাত্র জল ফোটে, চাল ফোটে না। কিন্তু তা সত্ত্বেও তিনি কি করেন না, তা সত্ত্বেও হরিদা কিন্তু বাঁধা ধরা নিয়মের সাথে জীবনটাকে বেঁধে দিতে চাননি। তিনি স্বাধীন জীবনযাত্রা করতে অভ্যস্ত। এই স্বাধীন জীবনযাত্রার মানুষটি একটা সাধারণ মানুষ। তিনি কখনো বাইজি সেজে পথে বেরোন, কখনো পাগল সেজে চকের বাস স্ট্যান্ডে বাস যাত্রীদেরকে ভয় দেখান, কখনো পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগানে মাস্টারমশাইয়ের কাছ থেকে ঘুষ নেন। এভাবে নানান সাজে তিনি সজ্জিত হন, মানুষের মনোরঞ্জন করেন, কিছু রোজগার করেন। কিন্তু এই সহজ সরল সাধারণ মানুষটির চরিত্রের এক অসাধারণ গুণ আমরা লক্ষ্য করতে পারি। যখন অসাধারণ কখন হয়ে উঠেছেন তিনি, যখন তিনি বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে যান। আমরা দেখতে পাই জগদীশবাবুর বাড়িতে কিছুদিন আগেই এসেছিলেন একজন সন্ন্যাসী, যিনি প্রকৃত সন্ন্যাসী। তার বয়স 1000 বছরের বেশি। তিনি কোথায় থাকেন? হিমালয়ের গিরিগুহায় থাকেন, বছরে একটি মাত্র হরিতকি খান। অথচ সেই মানুষটি, সেই সন্ন্যাসী, যিনি প্রকৃত সন্ন্যাসী, তার অর্থের কোনো লোভ লালসা থাকা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও তিনি কি করেছেন? তিনি সোনার বোল লাগানো খড়ম দেখে পা বাড়িয়ে দিয়েছেন। তার ঝোলায় যখন 100 টাকা ফেলে দেওয়া হয়, তখন তিনি খুশি মনে হাসতে হাসতে সেই অর্থ নিয়ে চলে গেছেন। তাহলে যে সন্ন্যাসীর অর্থের প্রয়োজন ছিল না, সেই সন্ন্যাসী পর্যন্ত অর্থের কাছে সে বিক্রি হয়েছে। অথচ আমাদের যে গল্পের নায়ক হরিদা, তিনি একজন সাধারণ মানুষ। তার ভাতের হাঁড়িতে জল ফোটে, চাল ফোটে না। অথচ সেই মানুষটা যখন 101 টাকা দান হিসেবে তিনি পাচ্ছেন, তখন সেটাকে কিন্তু তিনি গ্রহণ করেননি। তিনি বলেছেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে যেতে পারি। এই যে তার কথাগুলো, এই যে একবারও না তাকানো সেই টাকা ভর্তি থলির দিকে, এটা তার শিল্পী সত্তার পরিচয় দেয়। তিনি যে বিরাগী সেজেছেন, বিরাগী মনটা যে শুধুমাত্র তিনি যে সাজ গ্রহণ করেছেন এমন না, তিনি তার মনটাকেও বিরাগী করে সেখানে নিয়ে গেছেন, এবং তিনি সেই অর্থ নেননি। পরবর্তীকালে এত অভাব থাকা সত্ত্বেও তিনি সেই অর্থ নেননি। একদিকে প্রকৃত সন্ন্যাসী হয়ে তিনি অপ্রকৃত ছদ্মবেশী সন্ন্যাসীর মতো তিনি বহুরূপীর কাজ করেছেন, আর এদিকে বহুরূপী হরিদা হয়েও তিনি প্রকৃত বিরাগীর মতো কাজ করেছেন। এইভাবে হরিদা হয়ে উঠেছে একজন, এই গল্পে হরিদা সাধারণ চরিত্র থেকে অসাধারণ রূপ তিনি ধারণ করেছেন। তারপর দেখো, আমরা সিরাজউদ্দৌলার প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। কি বলা আছে এখানে? বলা আছে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে? কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? রাজবল্লভ, জগৎ শেঠ, মির্জাফর, এদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে। কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? কোন দুর্দিন? দুর্দিনটা হচ্ছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। তার শ্যামল ধরিত্রীতে, ধরণীর বুকে রক্তের আলপনা। আর যেখানে পলাশীর প্রান্তর, সেখানে একটা সময় লাখো লাখো পলাশ ফুল ফুটে থাকতো, তার সেই রক্তাভ আভায় পলাশীর প্রান্তর রাঙা হয়ে থাকতো। অথচ আজ কি হচ্ছে? আজ সেখানে কোনো মানুষের, লাখো লাখো মানুষের হয়তো রক্ত চাইছে সেই মাঠ। তাই এই রকম অবস্থায় যখন লর্ড ক্লাইভ তার সেনা নিয়ে এগিয়ে আসছে সিরাজের সঙ্গে যুদ্ধের জন্য, তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য, কলকাতা পরাজয়ের বদলা নেওয়ার জন্য, তখন সেই সময় তিনি তার সভাসদকে হারাতে চান না, সিরাজ হারাতে চান না তার সভাসদ। এইরকম পরিস্থিতিতে তিনি তাদের কাছে আবেদন জানিয়েছেন যে এই দুর্দিনে তারা যেন তাকে ত্যাগ না করেন। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? সিরাজের চরিত্র। আমরা এখানে সিরাজের চরিত্রটা কিভাবে বলতে পারি? প্রথমে বলবো যে সিরাজউদ্দৌলা নাটকের প্রধান পুরুষ চরিত্র হলো সিরাজউদ্দৌলা। এই সমগ্র নাট্যাংশ জুড়ে তার যে সমস্ত চারিত্রিক গুণগুলি ফুটে উঠেছে, সেগুলি হলো দিয়ে আমরা হাইফেন দেব। হাইফেন দেওয়ার পর কয়েকটা পয়েন্ট, আমাদের যেহেতু এখানে 4 মার্কস থাকে, তাই তোমরা চেষ্টা করবে 4টি পয়েন্ট দেওয়ার, তারপর একটা উপসংহার ছোট্ট করে। তো এই পয়েন্টগুলো কি হতে পারে? পয়েন্টগুলো দেখো, শুনে নাও। সিরাজের চরিত্রের প্রথম চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে দেশপ্রেম। সিরাজ তার বাংলাকে, তার দেশকে খুব ভালোবাসতেন। সেই কারণেই তিনি শত্রুরা তার প্রতি ষড়যন্ত্রকারীদেরও তিনি তাড়িয়ে দেননি, তাদেরকে রেখেছেন। কারণ তিনি চাইছেন যে সর্বশক্তি দিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবেন। তাই তিনি তার শত্রুদেরকেও আবেদন জানিয়েছেন যেন তার কাছে থেকে যান, এবং এটাই যেন তার শেষ যুদ্ধ হয়। এরপর এই যুদ্ধে যদি জয়লাভ করেন, তাহলে তারা যা বলবে তিনি মেনে নেবেন। এটা তার কিসের পরিচয় দেয়? দেশপ্রেমের পরিচয় দেয়। 2 নম্বর, 2 হচ্ছে
তিনি একজন স্বাধীন চেতা, তিনি একজন স্বাধীন চেতা মানুষ। কিরকম স্বাধীন চেতা মানুষ? তিনি ইংরেজদের পরাধীনতা স্বীকার করতে চাননি। তিনি চেয়েছেন ভারতবর্ষকে তথা বাংলা তথা ভারতবর্ষকে তিনি স্বাধীন রাখতে। ব্রিটিশদের কাছ থেকে এই পরাধীন বাংলা হয়ে উঠুক, ব্রিটিশদের দ্বারা বাংলা পরাধীন হোক, এটা তিনি চাননি। তাই তিনি শত্রুদেরকে যেমন একজোট করতে চেয়েছেন, তেমনি তার যে সমস্ত তার পক্ষের সেনাপতিরা তাদেরকেও তিনি উৎসাহ দিয়েছেন এবং তার বিরুদ্ধে একজোট করে লড়াই করতে চেয়েছেন। তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম, এক হচ্ছে স্বাধীন চেতা আর দুই হচ্ছে দেশপ্রেম। 3 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি? সহানুভূতিশীল। সহানুভূতিশীল কাদের প্রতি সহানুভূতিশীল আমরা পাই? মসিয়েলার প্রতি সহানুভূতিশীল পাই। তিনি বলেছিলেন যে আমার অনেক ইচ্ছা তোমাদেরকে সাহায্য করার, কিন্তু এই মুহূর্তে আমি পারছি না। তাই ভবিষ্যতে যদি আমি কখনো আমার মনে হয়, তাহলে আমি যদি তোমাদেরকে স্মরণ করি, তাহলে তোমরা ভুল বুঝবে না। এখানে তার সহানুভূতিশীলতার পরিচয় পাওয়া যাচ্ছে। আবার তিনি সৌহার্দ্যবোধ, তার যে সাম্প্রদায়িকতা তার মধ্যে নেই। তিনি বলেছেন আমি যা দোষ করেছি হিন্দুর কাছেও করেছি, মুসলমানের কাছেও করেছি, আর যা ব্যথা পেয়েছি হিন্দুর কাছেও পেয়েছি, মুসলমানের কাছেও পেয়েছি। তাই আমি মুসলমান বলে আমি হিন্দুদেরকে, রাজবল্লভদেরকে তাড়িয়ে দেব বা আমি হিন্দুদের প্রতি অন্যায় অবিচার করব, এমন ধারণার পক্ষপাতিত্ব তিনি কিন্তু করেননি। এইভাবে তিনি পক্ষপাতিত্ব কারোর প্রতি করেননি। এ থেকে তার সৌহার্দ্যবোধ বলতে পারি বা সম্প্রীতি ভাব সমস্ত জাতির প্রতি, এই দিকগুলো আমরা এই চরিত্রের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, তারপর উপসংহার তুমি কি করবে? উপসংহার বলবে এই সমস্ত চরিত্রের সমন্বয়ে সিরাজউদ্দৌলা চরিত্রটি একদিকে যেমন রাজা নায়ক হয়ে উঠেছেন, অন্যদিকে তেমনি একজন সহজ সরল স্বাধীন চেতা একজন সাধারণ মানুষও হয়ে উঠেছেন। ঠিক আছে, তারপর কি আছে আমাদের 6 নম্বরে? দেখো কি আছে, সাঁতারু অনেক বড় সেনাপতি থেকে। উক্তিটি কার? উক্তিটি আমরা জানি জুপিটার সুইমিং ক্লাবে যে প্রাক্তন প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ, সেই ক্ষিতিশ সিংহের এই উক্তি। তার এরূপ উক্তির কারণ বিশ্লেষণ করো। এরূপ উক্তির কারণটা কি? তার এরূপ উক্তির কারণ হচ্ছে তিনি বিষ্ণুধরকে বলেছেন যে সাঁতারু সেনাপতির থেকে অনেক বড়। কেন? কারণ সেনাপতি যুদ্ধে জয় করে তাকে সম্মান করে, সাঁতারু সাঁতারে জয়লাভ করলে তাকেও মানুষ সম্মান করে। কিন্তু এই দুটো সম্মান সম্পূর্ণ আলাদা। সাঁতারুকে সমস্ত ধর্ম বর্ণ বিশেষে সমস্ত জাতি সমস্ত দেশ সবাই ভালোবাসবে, সবাই সম্মান করবে। কিন্তু যিনি সেনাপতি, তাকে কিন্তু সবাই ভালোবাসবে না। তাকে শুধু যে দেশের হয়ে তিনি লড়াই করেছেন সেই দেশই তাকে ভালোবাসবে। অন্য কিন্তু যে দেশকে তিনি হারিয়ে দিলেন তারা কিন্তু তাকে কি করবে না, ভালোবাসা তো দূরের কথা, সামান্য সম্মানটুকু দেবে না, এবং ঘৃণার চোখে দেখবে। কারণ কি? কারণ সেই সেনাপতির হাতেই সেই দেশের বহু মানুষের মৃত্যু ঘটেছে, কারো সন্তান, কারো স্বামী, কারো পিতা মৃত্যু ঘটেছে। সেই কারণে সেনাপতির থেকে সাঁতারু অনেক বড় বলে ক্ষিতিশ মনে করেন। পরের প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? মন্তব্যটির তাৎপর্য। কোন প্রসঙ্গে এই উক্তি? একদিন অমিয়া প্রজাপতিতে গিয়েছিল কাজের জন্য, সে তার ব্লাউজ সেলাই করতে দিত। এবারে সেখানে গিয়ে যখন পৌঁছায়, সেখানে দেখছে যে কোনি কি করছে, সেখানে ঝিয়ের কাজ করছে, অর্থাৎ ঝাঁট দেওয়া মোছা এই সমস্ত কাজগুলো করছে। এটা দেখে অমিয়া বলেছিল তুই এখানে ঝিয়ের কাজ করিস? সেই কথাটা তার খুব গায়ে লেগেছিল। অমিয়ার এই কথাটিতে সে লজ্জা পেয়েছিল। কে লজ্জা পেয়েছিল? কোনি লজ্জা পেয়েছিল। তাই সে ক্ষিতিশকে বলেছিল, খিদ্দা একটু বৌদিকে বলবে না? বৌদি অর্থাৎ ক্ষিতিশের যে স্ত্রী লীলাবতী, যে প্রজাপতি দোকানের যে মালিক, তাকে বলতে বলেছিল যে যদি বৌদি বলে তাহলে সে কি করবে, হাতের লেখা প্র্যাকটিস করবে, তাহলে সে যে মাপঝোঁক সেগুলো লিখবে। এই প্রসঙ্গে ক্ষিতিশ এই কথাটা বলেছে, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে। কারণ কি? এর তাৎপর্যটা কি? এই কথার অর্থ হচ্ছে যে যে মানুষ যে ক্ষেত্রে রয়েছে, যার যেটা বিচরণ ক্ষেত্র, যার যেটা লড়াই ক্ষেত্র, সেই লড়াই ক্ষেত্রে সে যদি লড়াইতে হেরে যায় তবেই তার লজ্জা। সে যদি অন্য কোথাও হেরে যায় তার লজ্জা নেই সেখানে। ক্ষিতিশ এখানে কোনিকে কোন পরিচয় দিতে চেয়েছেন?
ক্ষিতিশ এখানে কণিকে একজন সাঁতারু করে তুলতে চেয়েছেন। তাকে তার বাড়ির ঝি করে তুলতে চাননি, তার বাড়ির চাকরানি করে তুলতে চাননি। তিনি চেয়েছেন কণি যেন একজন ভারতীয় চ্যাম্পিয়ন সাঁতারু হয়ে ওঠে। তাই তিনি বলেছেন যে তোর আসল লজ্জাটা জলে, জলে যেদিন তুই হেরে যাবি লড়াই করতে নেমে, সেদিনই তোর আসল লজ্জা পাওয়া উচিত। ওই প্রজাপতি দোকানে গিয়ে তোর লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। হয়তো তুই টেবিলের ওই প্রান্তে থাকলে কিছুটা লজ্জা জয় করতে পারবি, কিন্তু সম্পূর্ণটা কখনোই পারবি না। তাই আসল লজ্জা তোর হওয়া উচিত জলে, জলেই তোর আসল লজ্জা, জলেই তোর আসল গর্ব। জয়লাভ করলে গর্ব, পরাজিত হলে লজ্জা। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই কথার অর্থ। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাইবো, এবং শেষ পর্যন্ত দেখার জন্য যারা শেষ পর্যন্ত দেখছো ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে জুড়ে থাকো, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি সমস্ত স্কুলের, সেগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আরেকবার ধন্যবাদ জানিয়ে আজ এতদূর।